নমস্কার বন্ধুরা, আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো খাজা। ভেতর থেকে মুচমুচে খাজা বানানোর সঠিক মাপ এবং টিপসগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। এইভাবে যদি তোমরা খাজা বানাও কখনোই নষ্ট হবে না। আশা করছি আমার এই খাজার রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো এখানে আমি নিয়ে নেব 1.5 কাপ ময়দা। এই খাজাটা তোমরা ময়দা দিয়েই বানানোর চেষ্টা করবে, আটা দিয়ে বানালে কিন্তু এই খাজাটা ভালো হবে না। তো আমি 1.5 কাপ ময়দা নিয়েছি। নিয়ে নিলাম হাফ চামচ নুন, তারপর দিয়ে দিলাম আমি 4 চামচের মতো সাদা তেল। তেলটা দিয়ে এখন আমি ভালো করে মেখে নেব। এই সবগুলো যত সময় নিয়ে মাখবে এই খাজাটা ততই মুচমুচে হবে আর খুবই ভালো হবে, খেতেও ভালো লাগবে। তো আমি একটু সময় নিয়ে এই সবগুলো ভালো করে মেখে নিয়েছি। মাখানোটা হয়েছে কিনা সেটা বোঝার জন্য হাতে এইভাবে আমি এক মুঠ করে নিলাম। তারপরে এভাবে মুঠ করে নেওয়ার পর দেখো কত সুন্দর হয়ে আছে। তারপর যখন ঝট করে ভেঙে যাবে তাহলে ভেবে নিতে হবে যে এই মাখাটা একদম পারফেক্ট হয়েছে। তারপর এখন আমি নর্মাল জল নিয়েছি। নর্মাল জলটা দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। আর এই ডোটা কিন্তু মেখে একদম সফট করে নিতে হবে। তো আমার ডোটা তৈরি হয়ে গেছে। আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম। ততক্ষণে আমি এই খাজার শিরাটা বানিয়ে নেব। এখানে আমি নিয়েছি 1 কাপ চিনি। 1 কাপ চিনির মধ্যে কিন্তু 1 কাপই জল দিতে হবে, তাহলে শিরাটা ভালো হবে। তারপর আমি চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় বসিয়ে দিয়ে ফ্লেমটা মিডিয়াম করে আমি এই শিরাটা বানিয়ে নেব। তো দেখো চিনিগুলো কিন্তু গলে গেছে, আমার শিরাটা হয়ে গেছে। আমি 5 মিনিটের মতো জাল করে শিরাটা বানিয়ে নিয়েছি। আর এখানে আমি 4 ভাগের 1 ভাগ লেবুর পিস নিয়েছি। লেবুটা দিয়ে দিলাম যেন শিরাটা গাঢ়া হয়ে না যায়। এখন আমি এই শিরাটা নামিয়ে ঠান্ডা করে নেব। আর এইদিকে আমার 10 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা তুলে দিচ্ছি। ঢাকনাটা তুলে দেওয়ার পর দেখো ডোটা কত সুন্দর সফট হয়েছে। এখন আমি আরও 2 মিনিট মেখে নেব। ডোটা মেখে নেওয়ার পর এখন আমি লেচি করে নেব। এখানে আমি মোট 5টা লেচি করে নেব। তো আমি 5টা লেচি করে নিয়েছি। এইগুলো সাইডে রেখে আমি একটা বেলুনি নিয়ে নিলাম। বেলুনিতে একটা লেচি নিয়ে নিলাম। এর উপরে ছিটিয়ে দিলাম আমি ময়দা, যেন বেলার সময় না লাগে। তারপর এখন আমি রুটির শেপে বেলে নেব। আর এই লেচিটা কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে। তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। তো দেখো আমার বেলা হয়ে গেছে। আমি পাতলা করে বেলে নিয়েছি। এইভাবে আমি 5টা রুটি বেলে নিয়েছি। তারপর আমি উপরে 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দেওয়ার পর আমি হাত দিয়ে ভালো করে সম্পূর্ণ রুটিটাতে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর আমি উপরে ছিটিয়ে দিলাম ময়দা। ময়দাটাও আমি ভালো করে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর আমি আরেকটা রুটি এর উপরে দিয়ে দিলাম। আমি সেমভাবে এইগুলো সব একটার পর একটা করে নেব। আবার তেল দিয়ে ভালো করে লাগিয়ে নিয়ে উপরে আবার ময়দা ছিটিয়ে লাগিয়ে নিয়ে এর উপরে আরও একটা রুটি দিয়ে দিব। এইভাবে আমি 5টা রুটি বসিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি রোল করে নেব। বন্ধুরা, আমি রোল করে নিতে নিতে তোমরা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো দেখো আমি রোলটা করে নিচ্ছি। আর একদম চেপে চেপে রোলটা করে নিতে হবে, যেন ভেতরে হাওয়া না ঢোকে। ভেতরে হাওয়া ঢুকলে কিন্তু এই খাজাটা ভালো হবে না। আর এখানে কিন্তু জল লাগিয়ে তারপর চেপে রোল করে নিতে হবে, না হলে ভাজার সময় খুলে যাবে। আমি জলটা লাগিয়ে নিলাম। এখন আমি রোলটা করে নেব। তো দেখো আমার কিন্তু এই রোলটা হয়ে গেছে। আমি হাত দিয়ে একটু লম্বা করে নিলাম। দেখো
বন্ধুরা, এই খাজা বানানো খুবই সহজ, শুধুমাত্র ময়দা দিয়েই তৈরি হয়ে যায়। ময়দা তো সবারই ঘরে প্রায় থাকে, তো বাজার থেকে কেনার বদল ঘরে কিন্তু এইভাবে ঝট করে বানিয়ে তোমরা খেতে পারো। তারপর আমি রোলটা বানিয়ে এখন আমি চাকুর সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। দেখো, এইভাবে আমি সবগুলো এক মাপ করে কেটে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, মাঝখানের লেয়ারগুলো কত সুন্দর হয়েছে। তারপর আমি এইভাবে আস্তে করে একটু চেপে দিচ্ছি। বেশি চাপালে কিন্তু এই লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে, তখন ভালো হবে না এই খাজাটা। এইভাবে আমি সবগুলো চেপে নেব। চেপে নেওয়ার পর এগুলো ভাজবো। তার জন্য চুলায় কড়াইয়া বসিয়ে দিয়ে তেলটা গরম করে ফ্লেমটা লো ফ্লেমে রেখেছি। খাজাগুলো লো ফ্লেমে ভাজতে হবে। তারপর একটার পর একটা দিয়ে দিলাম, আর এক পাশটা হওয়ার পর তারপর উল্টে পাল্টে এইভাবে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, এই খাজাটা কিন্তু তেলটা গরম করে তারপর ছেড়ে ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে এই খাজাটা ভাজতে হবে। তাহলে ভেতর থেকে মুচমুচে আর ভাজাও হবে, খেতে খুবই ভালো লাগবে। একদম বাজারের মতো দেখতে হবে এই খাজাগুলো, আর খেতেও সেম টু সেম তেমনই হবে। তো এইভাবে সময় নিয়ে ফ্লেমটা লো ফ্লেমে রেখে খাজাগুলো ভেজে নিতে হবে। তোমরা দেখতেই পারছো খাজার লেয়ারগুলো কত সুন্দর বেরিয়ে এসছে, দেখতে কত সুন্দর লাগছে, খেতে কতটা টেস্টি হবে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তো দেখো খাজাগুলো আমি লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তেলগুলো ঝরে তুলে নেব। এইভাবে আমি সবগুলো খাজা ভেজে নেব। তো আমি সবগুলো ভেজে নামিয়ে নিয়েছি। তারপর এদিকে শিরাটা ঠান্ডা হয়েছে, আমি শিরার মধ্যে সবগুলো খাজা দিয়ে দিলাম। শিরার মধ্যে দিয়ে আমি উল্টাপাল্টা করে শিরার মধ্যে আমি 4 থেকে 5 মিনিটের মতো এই খাজাগুলো রেখে দেব। একটু সময় নিয়ে এই খাজাগুলো শিরার মধ্যে রাখলে খাজাগুলো শিরাগুলো টেনে নেবে, খেতে খুবই ভালো লাগবে। তো এইভাবে আমি উল্টাপাল্টা করে শিরার মধ্যে 4 মিনিটের মতো রেখেছিলাম। তো 4 মিনিট হয়ে গেছে, দেখো শিরাগুলো টেনে নিয়েছে এই খাজাগুলো। এখন আমি একটা প্লেটে নামিয়ে নেব। খাজাগুলো দেখতে কত সুন্দর লাগছে, খেতে কতটা টেস্টি হবে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। তো তোমরাও ঝট করে এভাবে বানিয়ে খেয়ে তারপর কমেন্টে জানিও কেমন হয়েছে। আর বাজার থেকে ঘরে বানিয়ে সবাই মিলে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। তো দেরি কিসের, তোমরাও কিন্তু ঝট করে বানিয়ে খেও। তো দেখো আমি সবগুলো নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে আমার খাজাগুলো, একদম মুচমুচে হয়েছে। তো এরকম নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।